আমার সোনার বাংলা। নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার লাইভ অনুষ্ঠানে। শুক্রবার দেখা হয় ঠিক বেলা 3:30, দুপুর 3:30 আমাদের জনপ্রিয় অনুষ্ঠান জ্যোতিষের ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। প্রতি শুক্রবারই দেখা হচ্ছে বেলা 3:30 থেকে 4:20 অবধি। আর প্রোগ্রাম থাকছে বুধবার দিন সন্ধ্যে 6:50 থেকে সন্ধ্যে 7:40 অবধি। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, আর ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। আপনারা ফেসবুক, ইউটিউবে প্রোগ্রামটা পরে থাকবে, দেখতেও পারবেন। 32 বছরের অভিজ্ঞতা, এবং অবশ্যই আপনারা জানেন ভীষণ স্বনামধন্য একজন অ্যাস্ট্রোলজার, যাকে আমরা চেম্বারে তো পাই, এবং অনলাইন অফলাইন বোথ আপনারা কনসালটেশন করতে পারেন। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি, এবং খুব কম ভিজিটে দেখে দেন, খুব কম চার্জে দৈব প্রতিকার, তন্ত্র প্রতিকার করে দেন। এবং শ্যামনগরে নিজ গৃহ মন্দির রয়েছে, ব্যারাকপুরে নিজস্ব চেম্বার, সোদপুরে নিজস্ব চেম্বার, সোম আর বৃহস্পতি সোদপুর, রোববার করে শিয়ালদায় পাচ্ছেন। শিয়ালদায় একদম স্টেশনের কাছেই ছবিঘর যে সিনেমা হল, তার অপোজিটেই কিন্তু চেম্বার শিয়ালদায় রোববার। আচ্ছা, বেহালাতে বুধবার করে বিকেলে পাচ্ছেন, বেহালা ম্যানটন সানরাইজে। কালীঘাটে শুক্রবার পাচ্ছেন, কালীঘাট শুক্রবার বিকেল 5টা থেকে চেম্বার রয়েছে। কালীঘাটে আজকেই পাবেন, প্রতি শুক্রবার যেমন পান বিকেল 5টা থেকে কালীঘাট চেম্বার। আর হাওড়া ময়দান চেম্বার মঙ্গলবার করে হাওড়া ময়দান চেম্বারে পাবেন। টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন অ্যাস্ট্রোলজার, যাকে সবাই চেনেন, শ্রদ্ধা করেন অন্তর থেকে তার কাজের জন্য। তিনি ভীষণ ভালো গণনা করেন, বিচার করেন, একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার, অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজার, 32 বছরের অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজার তিনি, এবং তাই তো তার অনুষ্ঠান এত জনপ্রিয়, মানুষ উপকৃত। এবং আপনাদের জন্যই আমি বললাম, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুকে লাইভ, ইউটিউবে লাইভ, আবার ফেসবুক, ইউটিউবে সোনার বাংলায় প্রোগ্রামটা হয়ে গেলে পর থেকেও যায়, বারবার আপনারা দেখতে পারবেন। যারা আসবেন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা ঠিক মতো বলবেন লাইভ প্রোগ্রামে। আপনাদের জন্যই তো অনুষ্ঠান করা, আপনারা কিন্তু প্লিজ একটুখানি জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা লাইভে ঠিক মতো আমাদের বলবেন। সবার জন্য এই মানুষটিকে আমরা অবশ্যই পেয়ে যাই লাইভে, কথা হয়। আপনারা যারা আসবেন একটা প্রশ্ন রাখবেন লাইভে, তাহলে সুবিধা হবে। একটা প্রশ্নের উত্তর, এবং পূর্ণিমা, অমাবস্যা, প্রতি শনি মঙ্গলবার গৃহ মন্দিরে সুন্দরভাবে ভক্তদের পূজা অর্চনা, হোমযজ্ঞ হয়। সে ছবি, সে যজ্ঞের ছবি কিছু কিছু করে আমরা দেখাবার চেষ্টা করি। অনেক প্রোগ্রামেই আমরা দেখানোর চেষ্টা করি কিভাবে পুজো অর্চনা, হোম যজ্ঞ হয়। তার নিজস্ব মন্দির, তারামায়ের মন্দির রয়েছে শ্যামনগর একদম 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই গাঙ্গুলি পাড়াতে তার কিন্তু মাতৃমন্দির, বহু বছরের পুরনো, সবাই চেনেন, জানেন, এবং বহু মানুষ এসে উপকৃত হচ্ছেন। পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন, সবাই ফোন করতে পারবেন পার্সোনাল নাম্বারে 9831482676, 9831482676 আপনারা কথা বলবেন। হ্যাঁ, সকাল 10টায়, রাত 10টায় সবার সাথে কথা হয় আপনাদের সাথে। এই মানুষটির যারা লাইভে পান না, তারা পার্সোনাল নাম্বার, নামের পাশেই দেখবেন পার্সোনাল নাম্বারটা দেওয়া আছে, 9831482676-এ সবাই কথা বলার সুযোগ পাবেন। এবং আপনাদের বলেই দিলাম, অনলাইন অফলাইন বোথ আপনারা দেখাতে পারবেন। যারা চেম্বারে আসতে পারবেন খুব ভালো, না আসতে পারলে কিন্তু কোনো চিন্তা নেই, ফোনেই আপনাদের সাথে কথা হবে, একদম নিখরচায় আপনারা কথা বলার সুযোগ পান সকাল 10টায় অথবা রাত 10টায় তার পার্সোনাল নাম্বারে। তারপর যাদের মনে হবে প্রতিকার নেব, প্রতিকার ঘরে বসেও আপনারা পেয়ে যেতে পারেন। সেটা তৈরি করে, প্রস্তুত করে দৈব প্রতিকার, তন্ত্র প্রতিকার আপনার বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। 9831482676, তাই নাম্বারটা লিখে রাখবেন, 9831482676। বিনামূল্যে উপহার থাকে, যারা দেখাচ্ছেন, যারা কাজ করাচ্ছেন, যন্ত্রম, কবচ যারা নিচ্ছেন তাদের জন্য ফ্রিতে কিছু উপহার দেন, দৈব উপহার, এবং মন্ত্র দিয়ে দেন। যাদের একদম সামর্থ্য নেই তাদের জন্য কিন্তু তিনি মন্ত্র দিয়ে দেন। উপস্থিত আছেন স্টুডিওতে আলাপ করায় ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। নমস্কার শাস্ত্রীজি, এবং স্বাগত আপনাকে। হ্যাঁ, নমস্কার। সকল দর্শকদের আন্তরিক নমস্কার। ফোন আছে, ফোনটা নিয়ে আবার আলোচনায় আসছি। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি সুভাষগ্রাম থেকে বলছি। সুভাষগ্রাম থেকে, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, ছেলের জন্ম তারিখ? 7 মে 2004। 7ই মে 2004। হ্যাঁ, 4। আচ্ছা, 2 তারিখ না 7 তারিখ? হ্যাঁ, 2 তারিখ না 7 তারিখ মে মাসের?
সেভেন্থ মে 2004 7:26 PM কলকাতা। 7:26 PM 7:26 কলকাতায় জন্ম। ভালো। ও তো অনেকবার ফোন করেছো। কি যেন বলো, বৃশ্চিক রাশি হয়েছে তোমার ছেলে? বৃশ্চিক রাশি? 21 বছর ছেলে, তার মানে বৃশ্চিক রাশি। হ্যাঁ, হ্যাঁ, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ছেলে তো বর্তমানে চন্ড। দাদা বিসিবিরা তো ধনু রাশি তো। আচ্ছা, আপনাকে আমি প্রথমেই বললাম 2 তারিখ না 7 তারিখ, আপনি ঠিক করে বলুন তারিখ। 7 ও শুক্রবার। শুক্রবার জন্ম। হ্যাঁ। ঠিক আছে, এবার কি সমস্যা সেগুলো জেনে নিন। ঠিকই বেরিয়েছে সব। আপনি এবার জেনে নিন কি প্রবলেম আছে ছেলের। 21 বছর, কাজকর্মের দিকটা জানবেন? হ্যাঁ। কাজকর্মের দিকটা একটু বলে দিন। হ্যাঁ, একটু কর্মে একটু সমস্যা চলবে। কর্মের সমস্যা চলবে, এই কারণেই চলবে, রাহুটা খুব খারাপ। রাহু রবি এক ঘরে বসে আছে। রাহু রবি এক ঘরে, শনি মঙ্গল এক ঘরে। ছেলের যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, একটু সাবধানে যাতে গাড়ি টাড়ি চালায়, রাস্তাঘাট পারাপার হয় খুব সাবধানে। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক হয়েছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ। ওই শনি মঙ্গল এক ঘরে যখনই বসে থাকবে না, যখন তখন বিপদ আপদ অ্যাক্সিডেন্ট ফাঁড়া এগুলো ঘটে। হজমের গন্ডগোল, শরীর স্বাস্থ্য একটু খারাপ যায়, কাজকর্মে ব্যাঘাত হয়, সহসায় ভালো কাজকর্ম পায় না। বুঝেছো? পড়াশোনা কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রি করবে। আমি চাকরি বাকরি কি হবে না হবে তাই জানতে চাইছি। হ্যাঁ, চাকরি তো যুগ আছে, মাস্টার ডিগ্রি করুক। মাস্টার ডিগ্রি করে এখন বর্তমানে যে সমস্যাগুলো চলছে সেগুলো একটু প্রতিকার করো। শনি মঙ্গলটা খারাপ, অষ্টম মঙ্গল যখন অ্যাক্সিডেন্ট, রক্তপাত, ফাঁড়া, তো সেগুলো জায়গায় কাটাও। সেগুলো কাটালে চাকরির যুগ আছে, চাকরি অবশ্যই হবে। চাকরি হবে? হ্যাঁ, চাকরি হবে না কেন? পড়াশোনা করছে, চাকরি হবে না? চাকরি আছে ভাগ্যে। ওর বৃহস্পতিটা ভালো আছে, বৃহস্পতি ভালো থাকলে অর্থলক্ষ্মী সাফল্যের কারক। কিন্তু বর্তমানে শরীর স্বাস্থ্যটা খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না। শরীর স্বাস্থ্য আর বিপদ আপদ অ্যাক্সিডেন্টের জন্য রক্ষা কবচ পারলে নিয়ে নেবেন। রক্ষা কবচ খুব দরকার ওর জন্য। পরে যোগাযোগ করে নেবেন যোগাযোগ নাম্বারে। হ্যাঁ, ওই ফোন নাম্বারটা সেভ করে নাও। ফোন নাম্বারটা লাইভের নিচে যে ফোন নাম্বারটা আছে 9831, ওটাকে সেভ করে সকালবেলা কথা বলতে পারে, প্রোগ্রামের পরেও কথা বলতে পারবে। হ্যাঁ, একটু কথা বলে নেবেন। কে আছেন বলুন এবার। হ্যালো, নমস্কার, আমি যাদবপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমি দাদার চেম্বারের গিয়েছিলাম, পেয়ারা ম্যান্টন চেম্বারে। আমাদের কিছু ব্যক্তিগত সমস্যা নিয়ে তো যাওয়ার পরে, হ্যাঁ, 1 মাসের মধ্যেই আর কি জিনিসটা ঠিক হয়ে যায়। হ্যাঁ, প্রতিকার আমরা নিই দাদার কাছ থেকে। হ্যাঁ, আচ্ছা, ভালো আছি আমি এখন অনেকটা। দারুণ সুখবর দিলে, খুব ভালো খবর। বেহালা সানরাইজে এসছে, ম্যান্টনে এসে কিন্তু উপকার পেয়েছেন। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। সুখবর দিলে গো, খুব ভালো। কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি বলুন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? কার জন্য জানবেন? আমার নাতনির জন্য। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময় বলুন। হ্যাঁ, জন্ম সময় হচ্ছে 13 নভেম্বর 1995, রাত 8:42। রাত 8:42, 13 নভেম্বর 95। আচ্ছা, রাত 8:42। হ্যাঁ, তোমার নাতি রয়েছে কর্কট রাশি, হয়েছে কর্কট রাশি। হ্যাঁ, কর্কট রাশি হয়েছে। সোমবারে জন্ম, সোমবার। হ্যাঁ, সোমবার জন্ম। ওই কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। 30 বছর হয়ে হ্যাঁ, গেছে কর্কট রাশি হয়েছে। রবি রাহুটা এক ঘরে বসে আছে, তো রবি রাহু এক ঘরে বসে থাকলে কাজকর্ম নেওয়ার সমস্যা, অর্থ উপার্জনে বাধা, টাকা পয়সা উপার্জনে বাধা, বুঝেছো? আর মঙ্গলটা ডিস্টার্ব করছে, মঙ্গলটা ভালো নেই, শরীর স্বাস্থ্যটা খারাপ যাবে, বিয়েতে সমস্যা হবে, বিয়েতে সমস্যা আছে। আচ্ছা, বিয়ে করা? বিয়েতে একটু সমস্যা আছে, মঙ্গলের দোষ আছে, তো একটু মাঙ্গলিক হয়ে গেছে। মাঙ্গলিক হলে বিয়ে অনেক সময় হয় না, বুঝেছো? বিয়েতে বাধা, একাধিক বাধা, সে বাধাগুলোকে ওভারকাম করতে হবে, বাধাগুলোকে কাটাতে হবে, বগলা পড়তে হবে, বগলা, বুঝেছো? আচ্ছা, হ্যাঁ, মাঙ্গলিক। হ্যাঁ, মাঙ্গলিক। বিয়েটা বেঁধে মানে আটকে আছে। হ্যাঁ, একটু দেখিয়ে নেবেন, বিয়ের জায়গাটা ঠিক করে নিতে হবে।
এই গোপাল শাস্ত্রী যোগাযোগ নাম্বার, ওই যে সোদপুরে, যোগাযোগ তোমার নাম্বার। সোদপুরে সুবিধা হবে, সোদপুরে পাবে। যোগাযোগ নাম্বার, ওই নাম্বারটা সেভ করো, ঠিক হ্যাঁ। বলেছো, যোগাযোগ নাম্বারটা সেভ করো। তো জীবনটা তাহলে ভালো হবে। না ভালো বিয়েটাই হবে। তো আটকে আছে, বুঝেছেন, বিয়েটা আটকে আছে, বিয়েটাই আটকে আছে, এটাকে ঠিক করতে হবে। আপনি যোগাযোগ নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন, ঠিক আছে? লাস্টে দেখুন 676 এই নাম্বারটা লিখে নিন, অনুষ্ঠানের পর কথা বলবেন। যোগাযোগ বলে নাম্বারটা দেওয়া, হ্যাঁ, যোগাযোগ বলে টিভিতে নেওয়া আছে ওই নাম্বারে। হ্যাঁ, এই নাম্বারে কথা বলে অনেকক্ষণ কথা বলতে পারেন। প্রোগ্রামের পরে রাত 10টা সকাল 10টা, বুঝেছো, রাত 10টা সকাল 10টা সবাই কথা বলতে, যারা লাইন আজকে পাবে তারাও কথা বলবে, যারা পায়নি তারাও কথা বলার সুযোগ সুবিধা আছে। তারপর অনলাইনের বন্ধুরা কথা, যারা দূরের থেকে আসে, যারা ফোনে ফোনে প্রতিকার নিতে চায় তারাও কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই। পোস্টালে প্রতিকারে সারা ভারতবর্ষ প্রতিকারে। আগরতলাতে কালকে আমি পারলাম 4টে, কালকে তো পূর্ণিমা গেল, পূর্ণিমাতে ক্রিয়াকলাপ করে তারপর সেই পাঠিয়ে দিলাম ওদেরকে রেমেডিগুলো, প্রতিকার পাঠিয়ে দিলাম কুরিয়ার সার্ভিসের ত্রিপুরা আগরতলায়, ভালো। কুরিয়ার সার্ভিসের লোকগুলো সন্ধ্যাবেলা এসে নিয়ে চলে গেল। হ্যাঁ, ত্রিপুরাতে এরকম শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর, জলপাইগুড়িতে প্রচুর যায়, জলপাইগুড়ি, কুচবিহার, বাঁকুড়া, আসাম, সোনামুখী, হ্যাঁ। এত সারা ভারতবর্ষে যায়। যারা দূরের বন্ধু কোনো টেনশন নেই, আর ভাবে এত দূরে কলকাতা আমরা যাবো কি করে, কোনো সমস্যা নেই। সকালবেলা ফোনে ফোনে কথা বলে নেবে, কথা বলে তারপরে নাম গোত্র জন্ম তারিখ সময় এগুলো দিলে একটা কুষ্টির মতন করে পাঠিয়ে দিয়ে বাচ্চাদের, যারা ছোট ছোট বাচ্চা যারা পড়াশোনা একেবারে করছে না, মনঃসংযোগের অভাব, মোবাইল নিয়ে সারাদিন ঘাটাঘাটি করে, তাদের জন্য না পোস্টালের মধ্যে প্রতিকারের সঙ্গে সঙ্গে একটা কুষ্টির মতন করে দেবো। কবে চাকরি হবে, কবে বিয়ে হবে, কোন লাইন নিয়ে পড়াশোনা করবে, সায়েন্স নেবে, আর্টস নেবে না কমার্স নেবে, এবং চাকরি হলে কোথায় চাকরি হবে, পড়াশোনা কতদূর হবে, ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, এবং বিদেশে গিয়ে সে পড়াশোনা করতে পারবে কিনা, সেগুলো সমস্ত কিছু ডিটেলসের মধ্যে কুষ্টির মধ্যে লেখা থাকবে। ওই রেমেডির সঙ্গে ফ্রিতে দেওয়া হয়। বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, কার জন্য জানবেন? ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 20-10-2003, 20 অক্টোবর। আচ্ছা, 20 অক্টোবর 2003, সময়টা বলুন। 11টা 10 কি 11টা রাত না সকাল? সকাল। আচ্ছা, 22 বছর ছেলে। হ্যাঁ, কর্কট রাশি হয়েছে, কর্কট রাশি। সোমবারে জন্ম, সোমবার। হ্যাঁ হ্যাঁ সোমবার। হ্যাঁ, কর্কট রাশি, যে কর্কট রাশির ছেলেরা খুব ভালো হয়, খুব ভালো চন্দ্রবদনা, গোলগাল মুখ, গায়ের রং মোটামুটি ভালো হবে, ফর্সা, মুখশ্রীটা খুব সুন্দর হয়, তার সদা হাস্যরত হয়, বেশ হাসি খুশি মনোভাব। কিন্তু বর্তমানে না তোমার ছেলে রবি কেতু এক ঘরে বসে আছে, রবি কেতু এক ঘরে বসে থাকাতে না একটু গ্রহণ যুগ হয়েছে, বুঝেছো, সূর্যগ্রহণ বলে না, সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ। এই সূর্যগ্রহণ হওয়ার কারণে পড়াশোনায় মনঃসংযোগের অভাব, পড়াশোনা যেরকম ধ্যান জ্ঞান মন পড়তে হবে সেই জিনিসটা মাথার মধ্যে এখনো ভালোভাবে ঢুকেনি। সেই জিনিসটা ঢোকার জন্য কি করতে হবে, লগ্নের একটা ধায়া চলছে, ওর হয়েছে ধনু লগ্ন, লগ্নের একটা ধায়া চলছে, সেটাকে কাটাতে হবে। কার্তিক মাসে জন্ম, একটু চোখের সমস্যা আসবে, চোখের সমস্যা। চোখ এখন ভালো আছে তো? চোখে একটু পাওয়ার আছে। হ্যাঁ, যাই হোক, একটু মাঝে মাঝে প্রতি বছর একবার করে ডাক্তার দেখাতে হবে, আই চেক আপ করবেন। হ্যাঁ, আর সেখানে রবির প্রতিকার করতে হবে। রবির, কার্তিক মাসে নিচস্থ রবি কিন্তু এক ঘরে বসে গ্রহণ যোগ হয়েছে। আমি রবিবার করি তো, ঠিক আছে এটা। আচ্ছা, সে করো, ভালো কথা, একটু প্রতিকার করে দেবে। কি করে, নিরামিষ খান? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সূর্য ছেলের জন্য করেন। ছেলের জন্য করে, তোমরা বললো তো রবিটা ওর নিচস্থ। হ্যাঁ, যার জন্য চোখের পীড়া, চোখের সমস্যা। তবে অসুবিধা নেই, ওকে। কি কিছু আছে? হ্যাঁ চাকরি বাকরি হ্যাঁ, হবে? চাকরি বাকরির যুগ আছে গো। ওকে একটা প্রথমে নীল সরস্বতী কবচ পড়াও, পড়াশোনা যাতে একটু ভালো হয়, খুব ভালো যাতে পড়াশোনা করতে পারে, বুঝেছো, একটা নীল সরস্বতী কবচ, আর একটু যাতে হায়ার স্টাডি করতে পারে। পড়া কি কমপ্লিট করে ফেলেছে? হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। আর পড়াশোনা করছে না? পড়াশোনা করছে না, চাকরির জন্য করছে। ও চাকরির পড়াশোনা করছে, সেটাই বলছি। চাকরির পরে যাতে চাকরি বাকরি হয়, বুঝেছো, তার জন্য ওই যে রবির প্রতিকার করতে হবে। রবি রাহু মঙ্গল একটু ডিস্টার্ব করছে, শনির ঘরে মঙ্গল অবস্থান করে কর্ম নার্ভাস হয়ে যায়, পরীক্ষা দিতে গিয়ে নার্ভাস হয়ে যায়, জানা জিনিস ভুল করে, পরীক্ষায় অসফল, মানে সাফল্যের অভাব, সেগুলো একটু কাটাতে হবে, বুঝেছো। ঠিক আছে, সকালে ফোন করো পারলে, সম্ভব হলে। সকালে ফোন করে নেবেন, পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি কসবা থেকে বলছি, বলুন, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়টা। জন্ম তারিখ হলো 28/12/2000,
28/12/2000। 28/12/2000। সময়টা বলুন। সময়টা বিকেল 5:35। বিকাল 5:35। 35, হ্যাঁ। হ্যাঁ, তোমার ছেলে তো? ছেলে, হ্যাঁ, হ্যাঁ, ছেলে। 25 বছর। হ্যাঁ, তোমার ছেলের মকর রাশি হয়েছে গো, ছেলের মকর রাশি, খুব ভালো রাশি, মকর রাশি হ্যাঁ, ভালো। মকর রাশি। হ্যাঁ, মকর রাশি ভালো, কিন্তু সমস্যা হচ্ছে অষ্টমে চন্ড কথাবার্তা একটু কম শুনছে, বুঝেছো? কথাবার্তা একটু কম শোনে। অষ্টমে চন্ড হলে একটু কথাবার্তা কম শুনে, নিজের মতটাকে বেশি প্রাধান্য দেয়, বুঝেছো? কাজকর্ম করছে তো এখন বর্তমানে? হ্যাঁ, কাজকর্ম করতে কিন্তু খুব বাধা, টাকা পয়সা একদম পাচ্ছে না। হ্যাঁ, সেটাই তো বলছি, অষ্টমে চন্দ্র, দ্বাদশে বৃহস্পতি, টাকা ধরতে গেলে টাকা দৌড়াইতে আরম্ভ করে, বুঝেছো? টাকা ওকে ধরা দিচ্ছে না। দ্বাদশে বৃহস্পতি হলো অর্থ লক্ষ্মী সাফল্যের কারক, সে বৃহস্পতি দ্বাদশে, শনি বৃহস্পতি বসে আছে, সেই ক্ষেত্রে না যোগ্যতা অনুসারে ফল পাচ্ছে না। ও যেরকম কাজকর্ম জানে সেরকম টাকা উপার্জন করার কথা, সেটা হচ্ছে না। সেই জন্য কি করতে হবে? টাকা পয়সা আটকে আছে। হ্যাঁ, ওই বৃহস্পতি শনির প্রতিকার করে দিও, বৃহস্পতি শনির প্রতিকার করে দিলে টাকা পয়সা ধরতে পারবে, টাকা পয়সা ওর কাছে আসবে, ধরা দেবে ওকে, ঠিক আছে? কাজ করে সমাজ ধরে কোনো মাইনা না দিলে সেখানে করবে কেন? যে স্থানে অর্থ নেই, যে স্থানে সম্মান নেই, সেই স্থান এবং দেশ ত্যাগ করতে হয়। যেখানে মাইনা নেই সমাজ ধরে, সেখানে কাজ করবে কেন? অন্যত্র কাজ ছেড়ে দিয়ে অন্যত্র কাজ করুক, বুঝছো? তো অনিশ্চিতের মধ্যে দিয়ে থাকতে নেই, কথাটা মাথায় রাখতে হবে। যেখানে আমার টাকা পয়সা দিচ্ছেন, হ্যাঁ, পড়াশোনা করছে, সিএ পড়ছে। না সে পড়াশোনা করুক, সে করে না, পড়াশোনা করুক, পড়াশোনার যুগ আছে গো। তোমার ছেলে এমনি খুব ভালো ছেলে, পড়াশোনার যুগ আছে, বুঝেছো? মাঝখানে খুব খারাপ গেছে, বাবার শরীরটা খুব খারাপ গেছিল নাকি মাঝখানে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, সেটাই দেখতে হয়েছে, খুব বাবার ভয়ঙ্কর। শরীরটা খারাপ, বাবার হাসপাতালেও কাজকর্ম বন্ধ। হ্যাঁ, খুব অবস্থা খুব খারাপ হয়ে গেছে গো তোমাদের। বাবার শরীর খারাপ হওয়ার বলে আর্থিক অবস্থাটা খুব খারাপ, ও যেখানে কাজ করছে সেখানেও পয়সা দিচ্ছে না, বুঝেছো? আরও 3-4টা ফার্ম ধরতে বলবে, আরও 3-4টা গদি ধরতে বলবে, যেখানে ওই লেখালেখিগুলো করে না, আরও 3-4 জায়গায় ধরতে বলবে, ধরলে টাকা দেবে। এক জায়গায় দেন, আরেক জায়গায় দেবে, আরেক জায়গায় দেন, আরেক জায়গায় দেবে। ও এক জায়গায় বসে থাকতে না করবা। শনি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে, টাকা পয়সা যাতে উপার্জন হয় সেই জন্য ব্যবস্থা করতে হবে। শনি বৃহস্পতির প্রতিকার চাই, ঠিক আছে? ভালো থাকো, ভালো থাকো। শনি বৃহস্পতি প্রতিকারটা করিয়ে নিতে হবে কিন্তু ইমিডিয়েট। আচ্ছা, এবার বলুন কে আছেন? হ্যালো, হ্যালো, আমি বেহালা থেকে দীপঞ্জন মন্ডল বলছিলাম। বলুন। আমি নিজের সম্বন্ধে জানতে চাই। বলুন জন্ম তারিখটা। জন্ম তারিখ হচ্ছে 18/3/1980। 18/3/80। সময়? রাত্রি 10:30। রাত্রি 10:30। ভালো ছেলে, মীন রাশি হয়েছে। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, তোমার মঙ্গলবার জন্ম? মঙ্গলবার? আমার মঙ্গলবারে জন্ম। হ্যাঁ, তোমার তো একটু শনির সাহায্যে, তারপরে গুরুচণ্ডাল হয়ে গেছে। শনির সাহায্যে চললে না, অর্থনৈতিক অবস্থাটা খুব একটা ভালো যায় না, আর্থিক অবস্থাটা খুব একটা ভালো যায় না, বুঝেছো? বর্তমানটা একটু খারাপ, বুঝেছো? আর্থিক, মানসিক, শারীরিক একটু খারাপ। বাবা মায়ের শরীর খারাপ যাবে, তোমারও শরীরটা খারাপ যাবে, বন্ধু বান্ধব সব বিচ্ছেদ হয়ে যাবে, বুঝেছো? তুমি বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, ভালো করেছো, বিয়েটা দরকার ছিল তোমার, বিয়ে করেছো, খুব ভালো হয়েছে। এমনি মোটামুটি সংসারটা ঠিক আছে তো? সাংসারিক জীবন সব ঠিক আছে তো? না, আমার আর্থিক প্রবলেম হচ্ছে। ও, আচ্ছা। ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে। ওই শনির প্রতিকার করো, শনির সাহায্যে তো। আমি তো একাধিকবার টিভিতে বলছি, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, মেষ রাশি, ছাড় তিনটা হয়ে রাশি যাবে এখন। শনির সাহায্যে চলছে। সাড়ে ওই শনির খুব প্রতিকার problem। অবশ্যই করবে। শনিবারে নিরামিষ খেতে হবে, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে হবে, বুঝেছো? এগুলো একটু করতে হবে, এগুলো একটু করতে হবে, একটু আধ্যাত্মিক চেতনা বাড়াতে হবে। হনুমান মন্দির যেখানে আছে ওখানে গিয়ে একটু পুজো পাঠ করতে হবে, হনুমান চালিসা পাঠ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, হনুমান চালিসা বুঝতে পারছি। হ্যাঁ, এগুলো করো। একটা দক্ষিণাকালী পারলে, একটু টাকা পয়সা হলে একটা দক্ষিণাকালী কবচ পরে নিও, আচ্ছা, ঠিক আছে। ভালো থাকো। 7:30-তে খুব প্রবলেম যায়, গোপালদা বারবারই বলেন, এবং আমরা ম্যাক্সিমাম ফোন পাই যাদের 7:30 চলছে, তাদের একদম দিকভ্রষ্ট, হ্যাঁ। নানা রকম ভাবে সমস্যায় ফেলে বিভিন্ন দেয়। রকমের সমস্যা, কাজকর্ম হচ্ছে না, আগাইতে পারছে না, খালি পিছিয়ে যাচ্ছে, ধার দেনায় জড়িয়ে বলছে, শত্রু বেড়ে যাচ্ছে। ফুলটা নেই। হ্যাঁ, হ্যাঁ, বলুন কোথা থেকে কে? হ্যাঁ, ডেলিভারি আপনাকে বলছি। বলো। বলুন কার জন্য জানবেন? আমার জন্যই জানবো। জন্ম তারিখ? 74 সাল 25শে ডিসেম্বর। হুম, 25শে ডিসেম্বর 74। সময়? সময় বলুন। রাত্রি 10:30।
রাত্রি 10:30 এনার এখন 51। হ্যাঁ ওনারও ম্যাচ শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যালো, দেখুন 7:30। হ্যাঁ আপনার তো ম্যাচ শেষ হয়েছে, ম্যাচ শেষই শুনতে পাচ্ছেন? টিভিতে শুনছেন? হ্যালো, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। হ্যাঁ আপনার ম্যাচ শেষ হয়েছে, ম্যাচ শেষই। ম্যাচ শেষ হলে শারীরিক সমস্যা, শরীরটা খারাপ যাবে, বুঝেছেন? থাইরয়েড হতে পারে, থাইরয়েড প্রেশার এগুলো দেখা দিতে পারে আপনার। তারপরে বর্তমানে অর্থনৈতিক সমস্যা, একটু মানসিক চাপ, হতাশার মধ্যে দিয়ে দিনপাত, এগুলো একটু চলবে। আর কি কি প্রশ্ন আছে আপনার? কি জানবেন বলুন। হ্যাঁ, আমি হচ্ছে ওই আমার শরীর সবসময় অসুস্থ থাকে, কোনো সময় ভালো লাগে না। তো বললাম তো আপনাকে কথাগুলো, সবসময় ভালো লাগে। আপনাকে শুরুতেই বললাম। মানে কিসের জন্য হচ্ছে সেটাই জানতে চাই। হ্যাঁ সেটা হলো একটু ফোনে শুনেন, ফোনে বলছি। শনির 7.5 চলছে, শনির 7.5 চললে শরীর মন সব খারাপ যায়, বুঝলেন? শরীর মন ভীষণ খারাপ যায় আপনার। আরো 4 বছর খারাপ চলবে, 4 বছর, আরো 4 বছর শরীরটা খুব খারাপ যাবে। আপনার থাইরয়েড হয়ে যেতে পারে, থাইরয়েড প্রেশার দেখা দিতে পারে, বুঝেছেন? পারলে ওই শনির 7.5 একটু প্রতিকার করবেন, শনির 7.5 প্রতিকার। হ্যাঁ, অর্থনৈতিক ব্যাপারেও প্রবলেম, ওটা কি ঠিক হয়ে যাবে? হ্যাঁ অর্থনৈতিকটা হবে, 4 কিন্তু বছর ভোগাবে বলে 4 বছর একটু ভোগাবে। যেহেতু শনির 7.5 চলছে। মঙ্গলটা খারাপ, গৃহের মধ্যে শান্তি নেই, ঘরের মধ্যে একেবারে সুখ শান্তি নেই, বুঝেছেন? ওই মঙ্গলটা দুর্বল। হ্যাঁ, হাই প্রেসার আছে অনেক। বললাম তো এতক্ষণ আপনাকে, প্রেশার হবে, থাইরয়েড হবে, এগুলো আপনার হবে। তার জন্য কি করতে হবে? একটু ফোনে কথা বলতে হবে। যোগাযোগ নাম্বার দেখুন, এটা যোগাযোগ নাম্বার, তার নিচে 9831 এই নাম্বারটা সেভ করুন। সেভ করে সোদপুরে আমার চেম্বার আছে, সোদপুরে আপনি সোমবার বৃহস্পতিবার দেখে একটু যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আর গ্রহের যে দোষগুলো আছে, 7.5 যেটা চলছে, মাঙ্গলিক দোষ যেটা চলছে, সেগুলোকে কাটিয়ে দেবো। 7.5 খুব খারাপ যায় সময়টা, আমরা তার প্রমাণ পাই, এত ফোন পাই 7.5 যারা চলছে। হ্যাঁ, তো এগুলো একটু ঠিক করে নেবেন। গোপালদা কম খরচে প্রতিকার করে দেন, সোদপুরে চলে আসবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি সুন্দরবন থেকে বলছিলাম। সুন্দরবন থেকে? আচ্ছা, কার জন্য? আমার নিজের জন্য। বলুন জন্ম তারিখ, জন্ম সময়। 18/5/1973। 18/5/73। হ্যাঁ, সময় বলুন। সময় সকাল 10টা। সকাল 10টা, 52 বছর। খুব ভালো ছিল। সুন্দরবন থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, করছেন, বাহ। বলে দেবেন গোপালদা কি প্রবলেম আছে সব বলে সুন্দরবনের দেবেন। লোক, খুব ভালো লোক গো। হ্যাঁ শুক্রবারে জন্ম, শুক্রবার। হ্যাঁ শুক্রবারে জন্ম। তো তোমার তো চন্দ্রটা খুব দুর্বল গো, চন্দ্র বৃহস্পতি খুব দুর্বল, অর্থনৈতিক খুব সমস্যা, মানে টাকা পয়সার খুব অভাব, অসচ্ছলতা, টাকা পয়সার অভাব। তারপরে বিয়েতে সমস্যা। বিয়ে করেছো তো? বিয়ে হয়েছে তো? আচ্ছা, বিয়েতে একটু সাংসারিক জীবনে একটু কলহ, মতের বিরোধ, অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সা নিয়ে সমস্যা, একটু মানসিক চাপ, বুঝলো? সবসময় একটা মানসিক চাপ, একটা ডিস্টারবেন্স, ব্রেনের মধ্যে সবসময় একটা ডিস্টারবেন্স ফিল করবে, এগুলো একটু চলবে। তোমার 2027 সালে আগস্টের পর থেকে ভালো, 2027 সালে আগস্টের পর থেকে ভালো। এখন ধরো কি করলে আমি ভালো পর্যায়ে যাবো? ওটা বৃহস্পতির প্রতিকার করতে হবে। এই যে ফোন নাম্বার আছে, যোগাযোগ নাম্বার, দেখো যোগাযোগ নাম্বারটা না সেভ করে নাও। যোগাযোগ নাম্বার সেভ করে প্রোগ্রামের পরে, হ্যাঁ বৃহস্পতির প্রতিকার, হ্যাঁ 676 676 ওই নাম্বারটা, এই নাম্বারটা অনুষ্ঠানের পর কথা বলুন। হ্যাঁ, সকালেও বলতে পারো, যাতে ভালো থাকতে পারেন সেই ব্যবস্থা গোপালদা করে দেবেন, বৃহস্পতি প্রতিকার করে দেবেন, ঠিক আছে? ওকে ওকে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বর্ধমান। আচ্ছা, কার জন্য জানবেন? বলুন জন্ম তারিখ, জন্ম সময়টা। 21/10/64। সময়? সময়টা বলুন। রাত্রি 11:30 থেকে হাওড়া। মালদায়? হাওড়া। আচ্ছা, 61 বছর। ব্যবসাটা আর কিছু না, ব্যবসাটা একদম চলছে না। আচ্ছা, কিসের ব্যবসা করেন? সময়টা বলুন। আমি ট্রান্সপোর্টের ব্যবসা করি। রাত 11:30টা। ট্রান্সপোর্টের ব্যবসা চলছে না একদম। একদম চলছে না, নাক্কা মানে নাজিয়ান করে দিচ্ছে। এটাও শুনি।
শনি 7:30 7:30 ও বুধবারে জন্ম, বুধবার। আচ্ছা বুঝলাম। হ্যাঁ, আপনার তো মেষ রাশি হয়েছে। মেষ রাশিতে একটু আগে বলবো না, পরপর 4টা ফোন মেষ রাশি, মীন রাশি এগুলোই নিয়েছি, মানে শনিতে ধরে নিয়েছি। সমস্যা চলছে বলেই বারবার ফোন। হ্যাঁ, ওই শনির একটা 7.5 চলছে, যার জন্য ধার দেনায় খুব জড়িয়ে পড়বেন, ধার দেনায় যোগ, বুঝেছেন? একটু ঋণগ্রস্ত হয়ে পড়বেন এখন, একটু সাবধানে পা ফেলবেন, সাবধানে চলাফেরা করবেন। টাকা পয়সা কারুকে দিতে, লেনদেন করার সময় খুব সতর্কতা দরকার, বুঝেছেন? নাহলে আপনার গাড়ি রোজ খারাপ হয়ে যাচ্ছে, গাড়ি রোজ খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাড়ি খারাপ হতো, বলেই দিলেন গোপালদা। ইঞ্জিন বসে যাবে, গাড্ডায় পরে ইঞ্জিনটাই বসে গেল আপনার, বুঝেছেন? সেই জন্য শনির সাথে একটু ভালো টাইম কবে আসবে? ভালো টাইমটা আসছে 2027 সালের আগস্টের পর, 2027 সালের আগস্টের পর। তার আগে ওই শনি মঙ্গলের প্রতিকার করে বসে থাকবেন কেন? এত দুঃসময়ের মধ্যে কেউ থাকে, অসুখ হয়েছে, ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, এটাই তো নিয়ম। তাই তো। এতদিন বসে থাকবেন কেন? সকালে ফোনে ফোনে কথা বললেন, সবার সঙ্গে কথা বলি, আপনার সঙ্গে কথা বলবো। সকালবেলা 9টা-10টার সময় ফোন করবেন, 9831 নাম্বারটা সেভ করুন। শনিতে ধরে নিয়েছে আপনি ভরা শনি, আরও ডুবে যাবেন, আস্তে আস্তে তলানিতে চলে যাবেন, ধার দেনার যোগ। খুব খারাপ, এই জায়গাটা ঠিক করে নিতে হবে। শনির প্রতিকার লাগবে 9831482676 676। যোগাযোগ নাম্বারটা লিখে নিন। অনুষ্ঠানের পর রাত 10টায়, সকাল 10টায় ফোনে কথা বলতে পারবেন ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজির সঙ্গে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি এই হরিঙ্গানা দত্তপাড়া থেকে বলছি। হরিণঘাটা, হরিণঘাটা। হরিণঘাটা মাদার ডেয়ারি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ডেয়ারি, হরিণঘাটার দুধ। হ্যাঁ। আচ্ছা বলুন, জন্ম তারিখ? জন্ম তারিখ 1984। তারিখ মাস? আচ্ছা, 26 অক্টোবর। 26 অক্টোবর 84, 41 বছর। সময় বলুন, সময়টা? 9:45 সকাল। 9:45 সকাল। হ্যাঁ, তোমার ঠিকই আছে। তোমার তো ও বাবা, বৃশ্চিক রাশি হয়েছে তো। 9:45। হ্যাঁ, বুঝতে পেরেছি। 9:45 রাতের বেলা, রাতে না সকালে? সকাল, সকালই বললো। এ শুক্রবারে জন্ম, শুক্রবার তোমার? হ্যাঁ, শুক্রবার। হ্যাঁ, ফোনটা একটু কানে চেপে চেপে কথাগুলো শোনো, ফোনটা কানে চেপে নাও, বুঝলো? তোমার বৃশ্চিক রাশি হয়েছে, বৃশ্চিক রাশি একটু মাঙ্গলিক দোষ হয়েছে, মাঙ্গলিক দোষ। বৃশ্চিক রাশি হয়েছে, তার সঙ্গে মাঙ্গলিক দোষ হয়েছে, বুঝেছো? হ্যাঁ। তোমার বিয়ে হয়েছে, বিয়ে করেছো? না, বিয়ে করা তো হচ্ছে না। ও তো হবে না তো, মাঙ্গলিক দোষ আছে তো। মাঙ্গলিক দোষ তাহলে চট করে বিয়ে হয় না, মাঙ্গলিক দোষটাকে কাটাতে হবে। মাঙ্গলিক দোষের জন্য বগলা প্রজাপতি কবচ পড়তে হবে, তারপরে তোমার বিয়ে। কারণ বয়সটা তোমার অনেক হয়ে গেছে, 40-41 বছর বয়স হয়ে গেছে, তো বিয়েটা আর কবে হবে? তো সেই জন্য বলছি ইমিডিয়েট হরিণঘাটা তোমার বাড়ির পাশে তুমি থাকো। আমার বাড়ি হলো ব্যারাকপুর শ্যামনগর। হরিণঘাটা থেকে পারলে একটু যোগাযোগ করে নিও, অথবা ফোনে ফোনে প্রতিকার করো। প্রতিকার করে মাঙ্গলিক দোষটা কাটাতে হবে। মাঙ্গলিক দোষ, লগ্নে তোমার মঙ্গল, লগ্নে মঙ্গল, মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করতে হবে, তাইলে তোমার বিয়ে হয়ে যাবে। তার সঙ্গে আর্থিক অবস্থাটা ভালো হবে। বর্তমানে একটা ছন্ন ছাড়া জীবন, কখন রাত কখন দিন তুমি নিজেও বুঝতে পারছো না। একটু যোগাযোগ করে নিন, ঠিক আছে? আরো কি বলবে বলো? টিভিতে শুনছে। বিয়েটাও আটকে রয়েছে, সবটাই গোপালদা বুঝতে পেরেছেন। গোপালদা ওই জন্য সুন্দরভাবে বলেও দিলেন কি করতে হবে। হ্যাঁ, আপনি একটু যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন। যোগাযোগ নাম্বারটা লিখে নিন। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, এছাড়া শিয়ালদায় চেম্বার, বেহালা, কালীঘাটে তো আজকেই 5টা থেকে, রাসবিহারী মোড়, দক্ষিণ কলকাতা একদম রাসবিহারী মোড় অপোজিটে প্রতি শুক্রবার 5টা থেকে চেম্বার। বেহালায় বুধবার করে চেম্বার, বুধবার বিকেলে। আচ্ছা, শিয়ালদা, বেহালা ম্যান্টন সানরাইজে। শিয়ালদায় রোববার করে চেম্বার, স্টেশনের একদম কাছে ছবিঘর সিনেমা হল, তার পাশেই অপোজিটেই কিন্তু চেম্বার। হ্যাঁ, বুকিং না, প্রোগ্রামের পরে বুকিং না হবে, সব চেম্বারে বুকিং না হবে। আপনারা পার্সোনাল নাম্বারটায় কথা বলবেন বুকিং এর জন্য। হ্যাঁ, যারা চেম্বারে আসতে চাইছেন, অথবা যারা দূর থেকেই অনলাইনে কথা বলে, এই যে যেমন ত্রিপুরাতে 4 প্রতিকার কালকে পাঠানো হয়েছে আগরতলায়। হ্যাঁ, এরকম যারা চাইছেন দূরের বন্ধুরা ফোনে কথা বলবো। ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি, মানে বাবা অসুস্থ, সাথে চলছে, ছেলের আবার সাথে, মানে কি দুর্ভাগ্য, ছেলেরও বৃহস্পতির জন্ম, বাবারও বৃহস্পতির জন্ম। এরকম সচরাচর হয় না, একইবারে জন্ম, একই দুজনেরই সাথে চলছে।
এরকম সাথে কারণে ঘরের মধ্যে একটা ছন্ন ছাড়া জীবন চলছে, অসুখ বিসুখ রোগ জ্বালা বেদি, পাড়াপড়শিরা পিছনে লেগে যাচ্ছে, সাথে শত্রু দ্বারা আক্রান্ত হচ্ছে, কর্মস্থলে ডিস্টার্ব ফিল করছে, এরকম মানুষের মধ্যে একটা খুব চাপের মধ্যে দিয়ে চলছে, মানে এটা সাইকো পেশেন্ট হয়ে যাওয়ার মতন পরিস্থিতি চলছে। তাদের হাত থেকে মুক্তি করে দিলাম, তাদেরকে মন্ত্র পাঠিয়ে দিলাম, সে মন্ত্রগুলো নিঃশ্বাস সহিত জপ্ত করলে মানসিক যা অস্থিরতা হতাশার থেকে মুক্তি লাভ হবে এবং শান্তিপূর্ণ জীবন। নতুন ভালো পড়াশোনা জেনে বলো, বাবা প্রফেসর আর ছেলেটাও ভালো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছে, বিটেক পাস হয়ে গেছে, এমটেক চাকরিটা হয়নি, এমটেক অবধি চলে গেছে, চাকরি হয়নি, চাকরি যেতে হয়, সেই জন্য প্রতিকার। এরকম প্রচুর মানুষ দূরে যারা আসতে পারছেন না, ফোনে কথা বলেন। 9831482676 পার্সোনাল নাম্বার, এটা 983114 তারপর 822676, এই নাম্বারটা পার্সোনাল গোপালদার নাম্বার। ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি, তারাপীঠ কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, গোল্ড মেডেলিস্ট, অ্যাস্ট্রোলজার। প্রতিদিন সকাল 10টায় 9টা 10টায় ফোনে কথা হয় আপনাদের সাথে প্রতিদিন, আবার রাত 10টায় কথা হয়, আর অনুষ্ঠানের পর কথা বলেন আপনারা। যোগাযোগ করুন। আজকে কিন্তু কালীঘাট 5টা থেকে প্রতি শুক্রবার কালীঘাট চেম্বার, রাসবিহারী মোড়েই আপনারা দক্ষিণ কলকাতায় পাবেন, একদম কালীঘাট মেট্রোর পাশে রাসবিহারী মোড়, বচ্চন ধাবার অপোজিটে পাবেন। হাওড়া মঙ্গলবার, হাওড়া ময়দান মঙ্গলবার করে পাচ্ছেন। এছাড়া সর্বত্র পাবেন অনলাইন অফলাইন চেম্বারে, সর্বত্র চেম্বার খোলা। আর অবশ্যই কথা বলবেন পার্সোনাল নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, আমি দাদাকে দেখিয়েছিলাম আমার মাসির কি মানে বিয়ের জন্য, বিয়ের জন্য হচ্ছিল না বলে, দাদার চেম্বারেও গেছিলাম। কিছু ভালো আছে আমার দিদি, বিচার করে আর কি, মানে বিয়েটা আর কি মানে হয়ে গেছে আর কি। মাঙ্গলিক বীজ যুগ, শনির সাহায্যে বিয়ে আটকে যায়, বিয়ে হয়ে করে হয় না, অনেক বয়স হয়ে যায়। যাদের বিয়ে নিয়ে বলো, ডেট অফ বার্থ বলো। বলুন, আপনি তো উপকৃত, আপনার মাস্টার দিদির বিয়ে দিয়েছেন। মানে অমায়িক ব্যবহার এবং খুব সুন্দর করে উনি আর কি মানে আমার কি মানে করেন আর কি মানে প্রতিকারটা। হ্যাঁ ঠিক আছে, ডেট অফ বার্থ বলো। বলুন এবার নিজের ডেট অফ বার্থ। হ্যাঁ, 11 অগস্ট 2002। 11 অগস্ট 2002, 7:09 সকাল, 7:09 সকাল। হরিদেবপুরে জন্ম। হ্যাঁ, হরিদেবপুর। হ্যাঁ, তোমার তো বাবু ভালো, অসুবিধা নাই। তোমার তো সিংহ রাশি হয়েছে, সিংহ রাশিতে বর্তমানে না শনির ধায়াটা চলছে, এই মাসটাই থাকবে শনির ধায়া, চিন্তা নেই। শনির ধায়া কেটে গেলে একেবারে চনমনে হয়ে যাবে, যেখানে হাত দেবে সেখানে সোনা বলবে। কেন বলবে? তোমার বৃহস্পতি তুঙ্গে থাকলে কি হয়? সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ পথে অর্থ উপার্জনের যোগ, বুঝেছো? তোমার মধ্যে চেতনা শক্তি খুব ভালো আছে, ভালো আছে, তুমি ভবিষ্যৎকে দেখতে পাও। এত তোমার এখন দুর্বল আর কি আছে, মঙ্গলটা একটু দুর্বল, মঙ্গলে একটু প্রতিকার করবে। আর শনির ধায়াটা কেটে যাবে, শনির ধায়া কেটে গেলে একেবারে ফুরফুরে মেজাজে থাকবে, অসুবিধা নেই। 2026 সালটা তোমার পক্ষে ভীষণ ভালো। নেক্সট মিডিয়া লাইনে কি কিছু মানে হবে? হ্যাঁ, মিডিয়া লাইনের চেষ্টা করো, অবশ্যই হবে। আচ্ছা, তাহলে আমি আজকে মানে আসবো আপনার। হ্যাঁ, কালীঘাটে চলে আসবে। আজকে কালীঘাট, প্রত্যেক শুক্রবারে কালীঘাট। আজকে উপকৃত হয়েছে। ধন্যবাদ, ভালো ছেলে। দেখি আবার কে আছেন বলুন। হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? জোরে। সোনার বাংলাতেই ফোন করেছেন, লাইভ প্রোগ্রাম চলছে। বলুন কার জন্য জানবেন, কোথা থেকে বলছেন? হুগলি, রূপকুমার রায়। জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ। 4/9/68। সময় বলুন, সময়টা। সময় দুপুর 12:50, সময় দুপুর 12:50, হুগলি জেলা। 57 বছর। হ্যাঁ, তোমার সময়টা এতদিন খুব খারাপই গেছে, বুঝেছো? টাইমটা খুবই খারাপ গেছে, ভীষণ খারাপ। অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ, শরীর স্বাস্থ্য খারাপ, শরীরটাও ভালো আছে না, বুঝেছো? শারীরিক খারাপ, অর্থনৈতিক টাকা পয়সার খুব অভাব। কিন্তু আগামী দিনটা তোমার ভীষণ ভালো আছে। 2026 সাল আসছে, 2026 সালে
আগস্ট সেপ্টেম্বরের থেকে খুব ভালো সময়, আগস্ট এবং সেপ্টেম্বরের পর থেকে খুব ভালো। তার আগে পারলে একটু মঙ্গলের প্রতিকার করো। মঙ্গলটা তোমার বসে আছে কর্কট রাশিতে, মঙ্গল একেবারে দুর্বল। মঙ্গল দুর্বল থাকলে কি হয়, শরীর স্বাস্থ্য খারাপ হয়, যখন তখন রাস্তাঘাটে পড়ে যেতে পারো, হাত পায়ে আঘাত লাগতে পারে, সেগুলো যাতে না হয় সেই জন্য তোমাকে একটু অ্যালার্ট থাকতে হবে। তুমি কি এ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, পড়ে টড়ে গেছো, কোথায় এমন ঘটনা ঘটেছে? ও টোটাল আঘাত লেগেই থাকে তো যাতে না হয় রাস্তাঘাটে খুব সতর্ক হয়ে চলবে, বলেন মিলে যায় রাস্তাঘাটে একটু সতর্ক হয়ে চলবে। আর পারলে শনি মঙ্গলের একটু প্রতিকার করবে, শনি মঙ্গলের প্রতিকার করলে খুব ভালো। তোমার বুদ্ধিটা ভালো আছে, বুদ্ধিটা কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে না, বুদ্ধি ভালো, প্রচন্ড বুদ্ধিমান লোক তুমি। হ্যাঁ হবে 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 হবে। আর্থিক সমস্যা, হ্যাঁ সেটা বললাম না, ভাগ্য সাথ দিচ্ছে না বলেই তো এতক্ষণ দিলেন বললাম তো কথা। আর্থিক অবস্থাটা তোমার খুবই খারাপ যাচ্ছে, কিন্তু বুদ্ধি রাখো মাথায়, খুব ভালো বুদ্ধি খাটাচ্ছে, কিন্তু বুদ্ধিগুলো কাজে লাগছে না। কেন লাগছে না? মঙ্গল শনি তোমাকে ধরে ফেলেছে, চতুর্দিকে অ্যাটাক করে ফেলেছে। সেই জন্য মঙ্গল শনির প্রতিকার করবে, শনিবারে নিরামিষ খাবে, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করবে, নম সূর্যায় নম, নম সূর্যায় নম, নম সূর্যায় নম। যেখানে হনুমান মন্দির আছে সেখানে শনিবার মঙ্গলবার যে ধূপকাঠি মেথি সিঁদুর লাড্ডু দিয়ে একটা পুজো পাঠ করবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে কাককে কিছু খাইয়ে দেবে, ভোরের কাক, মুড়ি বিস্কুট বাদাম কাককে কিছু খাইয়ে দেবে। ঠিক আছে, পরে যোগাযোগ নাম্বারে ফোন করবেন। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? শান্তিপুর। আচ্ছা, কার জন্য জানবেন বলুন, জন্ম তারিখ বলুন। 10/9/93। সময়? 92। তারপর রাত্রি বলো, রাত্রি কটায়? 9:44। হ্যাঁ, ভালো লোক। হ্যাঁ তোমার, হ্যাঁ বুঝতে পেরেছি। তোমার মেয়ের শুক্রবারে জন্ম, শুক্রবারে জন্ম। আপনি না ফোনে শুনুন, টিভিতে নয়। ফোনে শোনো, ফোনটা কানে নিয়ে কথা বলো। শুক্রবারে জন্ম, শুক্রবারে জন্ম। শুক্রবার জন্ম। হ্যাঁ শুক্রবারে জন্ম, মিথুন রাশি হয়েছে, মিথুন রাশি লিখে নাও। মিথুন রাশি তুলা লগ্ন, মিথুন রাশি তুলা লগ্ন। বিয়ের চেষ্টা করছো? লগ্নটা হচ্ছে তুলা লগ্ন। মিথুন রাশি তুলা লগ্ন। বিয়ের জন্য চিন্তা করছেন? বিয়ের ব্যাপারটা জানবেন? হ্যাঁ কি জানবেন? 32 বছর। কিছু কাজ করে? মেয়ের তো একটু কালসর্বদোষ হয়েছে, কালসর্বদোষ। এই কালসর্বদোষ না কাটালে মেয়ের ভালো কাজকর্ম হবে না, কালসর্বদোষটাকে কাটাতে হবে, বুঝেছো? ওই লগ্নে আমার কেতু বসে আছে, লগ্নে কেতু, বৃষ লগ্নে কেতু বসে আছে। যারা এই প্রোগ্রামে ফোন করবেন না, টিভির থেকে দূরে চলে যাবেন, ফোনে কথা ফোনে বলে শুনবেন, ফোনে উত্তর দেবেন। হ্যাঁ, আপনি যিনি শান্তিপুর থেকে পিতা ফোন করলেন মেয়ের জন্য, আপনার মেয়ের কিন্তু কালসর্প যোগটা কাটাতে হবে, সেটাই গোপাল গোস্বামী শাস্ত্রীজি বললেন। যোগাযোগ নাম্বারে পরে ফোন করে নেবেন, যোগাযোগ নাম্বারটা টিভি থেকে লিখে নিন। হ্যাঁ বলুন, এবার কে আছেন? হ্যালো, কোথা থেকে বলছেন? কলকাতা অনেক বড়। কলকাতার কোথায়? বারাসাত, ওই জন্য কলকাতার বাইরে। হ্যাঁ বলুন। পরেরটাকে নিতে হবে। হ্যাঁ বলো, পরেরটাকে নিতে হবে। বলেন। হ্যাঁ 2004। ও 2004, 21 বছর, 2004। কাজকর্মের চেষ্টা করছো, কাজের চেষ্টা করছো এখন? কাজের জন্য প্রশ্ন, কাজ কবে পাবেন? শুনুন, বলে দিচ্ছেন কেন আটকে আছে, বলে দিচ্ছেন। তোমার শনি রাহু মঙ্গল খুব খারাপ, শনি রাহু মঙ্গল খারাপ থাকলে চট করে কাজ পায় না। 2027 সাল থেকে ভালো, 2027 সালের ফেব্রুয়ারি থেকে ভালো, বুঝেছো? সামনে বছরটা খারাপ যাবে, শনি রাহু মঙ্গলের একটু প্রতিকার করো, ভালো হবে। বুঝতে পেরেছেন? শনি রাহু এগুলোর প্রতিকার দরকার। যিনি বারাসাত থেকে ফোন করলেন, কাজের জায়গাটা একটু সমস্যা দেখলেন গোপালদা, যার জন্য আপনি কাজ পাচ্ছেন না ঠিক মতো।
এই গ্রহ প্রতিকারগুলো প্রয়োজন। হ্যাঁ, পার্সোনাল নাম্বারটা লিখে নিন, কথা বলে নেবেন 9831482676। হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, শ্যামলী রায়। শ্যামলী রায়, সোদপুর। আচ্ছা, কার জন্য জানবেন? তার জন্য ওনার জন্য। জন্ম তারিখ, জন্ম সময়? 11 জুলাই 1964, সময় বলুন। সকাল 8টা 55 সকালবেলা। 61 এনারও। 61, হ্যাঁ 61 বছর বয়স। হ্যাঁ 61 বছর বয়স হয়ে গেল। শরীর স্বাস্থ্যটা মনে খুব একটা ভালো যাচ্ছে না এখন নাকি? হ্যাঁ। আমার 26 সালটা কেমন যাবে? 26 সালটা খুব একটা ভালো যাবে না গো তোমার, বুঝেছো? তোমার ভালো যাবে না। এই কারণে রাহু এবং রবি বসে আছে তোমার মিথুন রাশিতে। রাহু রবি মিথুন রাশিতে বসার কারণে না অর্থনৈতিক সমস্যা, টাকা পয়সার অভাব চলছে, শরীর স্বাস্থ্যটা খারাপ যাচ্ছে, বুঝেছো? ওই তো এই শনি, রাহু রবি মঙ্গল, রাহু রবির মঙ্গলের একটু প্রতিকার করো। রাহু রবির মঙ্গলের প্রতিকার করলে আর্থিক অবস্থাটা ভালো হবে, আর্থিক সচ্ছলতা, গৃহের মধ্যে সুখ শান্তি আসবে, অর্থনৈতিক সমস্যা থাকবে না, শরীরটাও ভালো যাবে, বুঝেছো? পারলে একটু প্রতিকার করো, প্রতিকার করলে 2026 সালটা তোমার ভালো যাবে। ভালো থাকো। বলুন, কে আছেন? হ্যালো, বলুন। আমি পুরুলিয়া থেকে বলছি। আচ্ছা, জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ কার জন্য? ছেলের জন্ম তারিখ বলুন। কি বলে 24/7/1998। 24/7/1998। আচ্ছা, এবার সময়টা বলুন। সময় সকাল 11টা। সকাল 11টা। সকাল 11টা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ঠিক আছে, বলে দেবেন, শুনুন মন দিয়ে। ও কত বললো ডেট অফ বার্থটা? 24/7। 24/7/98। 24/7/1998। সকাল 11টা। হ্যাঁ সকাল 11টা। সময় সকাল 11টা। হ্যাঁ বুঝতে পেরেছি। এখন কি জানতে চাও গো? শনি তো খুব খারাপ, শনি পারা খারাপ, কর্মস্থলে বাধা, কাজকর্ম নিয়ে সমস্যা। ছেলে চাকরি বাকরি হবে না এটা? হ্যাঁ সেটাই তো বলছি, কাজকর্ম নিয়ে সমস্যা চলছে। ছেলের রাহু শনি মঙ্গল খুব খারাপ, শনি রাহু মঙ্গল খুব খারাপ, যার জন্য ভালো কোনো কাজ হচ্ছে না। চাকরি বাকরি হবে স্যার? হ্যাঁ বাধা আছে তো, সে বাধা কাটা দেবো। শনি রাহু মঙ্গলটা খারাপ তো, চেষ্টা তো অনেকদিন দিয়ে করছে, ভালো কাজ হচ্ছে না তো। শনি রাহু মঙ্গলের একটু বাধা কাটাতে হবে, শনি রাহু মঙ্গলের বাধা কাটালেই চাকরি বাকরি হয়ে যাবে। তাহলে ফোনে কাটান যাবে? ওই যে ফোন নাম্বারটা লেখা নাও, যোগাযোগ, ওই দেখেছো যোগাযোগ লেখা আছে, 9831। আর রাশি আর লগ্ন বলে দেন স্যার। রাশি বললাম তো, কর্কট রাশি, কন্যা লগ্ন। ফোনে করা যাবে নাকিটা? যাবে, আপনি যোগাযোগ নাম্বারটা লিখুন। যোগাযোগ নাম্বারটা সেভ করে সকাল 9টা থেকে 10টা, রাত 10টা প্রোগ্রামের পরে কথা বলতে পারো। প্রচুর মানুষ যাদের কাজ হচ্ছে না, বিয়ে হচ্ছে না, কাজ করিয়ে নিচ্ছে, ফোনেই কথা বলে। আপনি 9831482676 এই নাম্বারটা অনুষ্ঠানের পর কথা বলুন। লাইভের নিচে লাইভের নিচে যে নাম্বারটা লেখা আছে লাস্টে 676 যোগাযোগ বলে লেখা আছে না? হ্যাঁ ওই নাম্বারটা, ঠিক আছে? এখন শুধু ব্যাটারি চলে যাবে, এখন শুধু বয়স আর নাম, ব্যাটারি চলে যাবে। আর রাশি যাবে করছে সংখ্যা 1 থেকে 9। না সংখ্যা না, শুধু নাম বয়স। বলুন, কে বলছেন? আর যোগাযোগ নাম্বারটা লিখে নিন, কিন্তু পুরুলিয়া থেকে ফোন করলে প্রোগ্রাম আর বেশিক্ষণ নেই, প্রোগ্রামের পর ফোন করবেন, 5 মিনিট আর প্রোগ্রাম আছে। 9831482676 এই নম্বরে কথা বলেন। হ্যাঁ বলুন। হ্যালো, কোথা থেকে কে? আমি বর্ধমান থেকে বলছি। কার জন্য জানবেন? আমার দাদার জন্য। দাদার রাশি আর বয়সটা বলুন। দাদার নাম মানে ভাই। আচ্ছা, তাহলে ভাইয়ের নামটা কি? ভাইয়ের নাম কি বলে, নামই ভুলে গেছে। কি নাম ভুলে গেছে। নাম জানেন? বয়স, নাম এগুলো জানেন কিছু আপনি? ভাইয়ের নাম অন্য কারোর? হ্যাঁ জানি। জানলে আপনি এত ভাবছেন, ভেবে পরের দিন ফোন করবেন, আবার বুধবার পরের জনকে নিয়ে।
এত লোক ফোন করে তো এত সময় দিতে পারবো না আমরা। কে আছেন বলুন? হ্যালো। চটপট বলবেন, রাশিটা জানলে রাশিটা, নাম আর বয়সটা, যার জন্য জানবেন, ঠিক আছে? যারা ফোন করছেন সিরিয়াস ভাবে, কেননা লাখ লাখ মানুষ দেখেন প্রোগ্রাম, হাজার হাজার মানুষ ট্রাই করেন, আমরা সবাইকে পাই না তো দিতে চান্স, যারা পাচ্ছেন তারা লাকি। কে আছেন বলুন? হ্যালো। টিভির থেকে সরে যান, টিভির থেকে দূরে গিয়ে কথা বলুন। হ্যাঁ, হ্যালো। বলো বলো, ডেট অফ বার্থ বলো। বলুন, জন্ম তারিখ বলুন। আমি বইয়ের নাম বই জানতে চাই। তার জন্য আমার বই বোর নাম বলো, বোর নাম বলো, বয়স বলো। ওর ডেট নাম হচ্ছে পুনম সেন। হ্যাঁ, আর ডেট অফ বার্থ 26/3/1998। আচ্ছা, 26/3/98। সময়? সময় 12:12। দুপুর না রাত? রাত্রি। কোথা থেকে বলছেন আপনি? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। দক্ষিণেশ্বর থেকে বলছে। আপনার ওয়াইফের জন্য, তাই তো? স্ত্রীর জন্য? হ্যাঁ, ওয়াইফের কুম্ভ রাশি হয়েছে, কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে এখন শরীর স্বাস্থ্যটা একটু খারাপ যাবে, বুঝলেন? হ্যাঁ, শরীরটা খুব একটা ভালো যাবে না, শরীর স্বাস্থ্য খারাপ, মানসিক চাপ, মাঝে মধ্যে খুব রেগে যাবে। ওই চন্দ্র বুধ মঙ্গলে একটু প্রতিকার করতে হবে, প্রতিকার করলে ভালো। হ্যাঁ, চন্দ্রবুধ মঙ্গলটা একটু দুর্বল, যার জন্য শরীর স্বাস্থ্যটা ভালো আছে না, মানসিক একটা চাপ থাকে, রাতের দিকে একটু বাড়িতে অশান্তি চলছে বাড়িতে, তাই তো? ওই মোবাইল নাম্বারটা লেখা না, গিয়ে সোদপুরে চলে আসবেন, এটা একদম ফিরিয়ে দেবেন গোপাল দা। যোগাযোগ নাম্বারটা লিখুন। ওয়াইফ চলে গেছে বাপের বাড়ি, এটা যাতে আপনার কাছে ফিরে আসে, গোপাল দা সেই ব্যবস্থা করে দেবেন, ঠিক আছে? আপনি যোগাযোগ নাম্বারটা লিখুন, যোগাযোগ নাম্বার, ওই নাম্বারে কথা বলবেন, অনুষ্ঠানের পরই কথা বলুন। হ্যাঁ, ঠিক আছে। অনেকে আবার কালীঘাটেও চলে আসছে, আমি দেখতে পাচ্ছি। কালীঘাটে মেট্রো করে চলে আসছে, দক্ষিণেশ্বর বা মেট্রো রুটে একদম কালীঘাট কাছে, দক্ষিণেশ্বর থেকে কালীঘাটও কাছে। হ্যাঁ, সোদপুরেও যেতে পারেন, কালীঘাটে মেট্রো ধরবেন, একদম কালীঘাট মেট্রোর বাইরেই রাসবিহারী মোড়েই চেম্বার, আজকেই আছে চেম্বার। হ্যাঁ, 5টা থেকে শুক্রবার করে। কে আছেন বলুন? হ্যালো। কথা বলতাম। হ্যাঁ, বলো। কোথা থেকে বলছেন? আর বনগাঁ থেকে বলছিলাম। বলুন, কার জন্য জানবেন? আমার জন্য। আচ্ছা, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 1986 2রা এপ্রিল। 1986 2রা এপ্রিল। হ্যাঁ, 1986 2রা এপ্রিল। সময় বলুন, সময়টা। তার সময়টা সন্ধ্যাবেলায় ছিল না, ওটা সঠিক জানে না। ও, সন্ধ্যাবেলা। ভালো করছো। 2/4/86। হ্যাঁ, কি জানতে চাও বাবু, কি জানতে চাও? কি প্রশ্ন বলুন? 39 বছর। আমার ভবিষ্যৎটা জানতে চাই। হ্যাঁ, ভবিষ্যৎটা খুব একটা ভালো যাচ্ছে না তো, তোমার তো কালসর্পদোষ হয়েছে। কালসর্পদোষ থাকলে না খুব খারাপ যায়, অর্থনৈতিক সমস্যা, মানসিক চাপ, গৃহের মধ্যে অশান্তি, বুঝেছো? এর সব সমস্যাটা তোমার চলছে। সেই জন্য কি করতে হবে, প্রোগ্রামটা আর বেশিক্ষণ নেই, ওই যোগাযোগ নাম্বারটা সেভ করো, যোগাযোগ নাম্বার সেভ করে না সকালবেলা কথা বলতে পারবা, সকালবেলা অনেকক্ষণ কথা বলতে পারো। রাশি ধনুরাশি, ধনুরাশি মীন লগ্ন। ঠিক আছে। হ্যাঁ, আমার ওই ডেট অফ বার্থটা বলেছিলাম 1986 এপ্রিল মাসের 2 তারিখ। হ্যাঁ, ওটা বুধবারে জন্ম, বলে দিয়েছেন তো, কোনো চিন্তা নেই। তোমার বুধবারে জন্ম। বুধবার জন্ম। যোগাযোগ নাম্বারটা লিখুন, যোগাযোগ নাম্বারে প্রোগ্রাম শেষ হয়ে গেলেও ফোন করতে পারেন। সবাই বুকিং করতে পারে, প্রোগ্রামের শেষে সবার বুকিং নাম্বার নেওয়া হবে। যারা আজকে রাসবিহারী দেখাবেন 5টায়, হ্যাঁ 5টা থেকে রাসবিহারী মোড়ে যারা চেম্বারে আসবেন যোগাযোগ করবেন 9831482676। আচ্ছা, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার ধন্বন্তরী শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা হচ্ছে লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে হচ্ছে লাইভ, আবার প্রোগ্রামটা ফেসবুক ইউটিউবে থেকেও যাবে। শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুরে চেম্বার, শিয়ালদায় চেম্বার রোববার করে। আচ্ছা, বেহালাতে বুধবার বিকেলে চেম্বার, কালীঘাটে শুক্রবার করে 5টা থেকে চেম্বার, হাওড়া ময়দান চেম্বার আছে মঙ্গলবার করে। আর গোপাল গোস্বামী শাস্ত্রীজি ফেসবুকেও কিন্তু প্রোগ্রামটা থাকবে, দেখবেন। আবার দেখা হবে বুধবার 6:50 লাইভ অনুষ্ঠান,
50 আবার দেখা হচ্ছে শুক্রবার 3:30 লাইভ অনুষ্ঠানে। আজকে আর সময় নিয়ে এবার বিদায় নিই। গোপালদাকে ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন সবাই। হ্যাঁ, নমস্কার নমস্কার, সবার মঙ্গল, সবার ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি ওং শান্তি।